নীল একসময় বাংলার কৃষকের ইতিহাসে ছিল দুঃখ, কষ্ট আর শোষণের প্রতীক। অথচ আজ রংপুরের মাটিতে এই নীল হয়ে উঠেছে অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। আর এই যাত্রার নেতৃত্বে রয়েছে সামাজিক প্রতিষ্ঠান লিভিং ব্লু। চলতি মৌসুমে 1000 কেজি নীল উৎপাদনের লক্ষ্যে নিরলস পরিশ্রম চলছে। ইতোমধ্যে উৎপাদিত হয়েছে 250 কেজি। 2006 সালে কেয়ারের নিজেদের জন্য নিজেরা প্রকল্পের মাধ্যমে রাজেন্দ্রপুর গোয়ালপাড়ায় শুরু হয় লিভিং ব্লুর যাত্রা। উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান তৈরি। কিন্তু বৈশ্বিক মহামারী করোনায় থমকে যায় সব। কৃষকেরা নীল চাষে আগ্রহ হারিয়ে ফেলেন। 2023 সালে কেয়ারের প্রকল্প থেকে বেরিয়ে এসে লিভিং ব্লু একটি স্বতন্ত্র সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর থেকেই নতুন করে জেগে ওঠে নীল চাষ। উৎপাদিত নীল রং ব্যবহার করে যা আমরা পণ্যগুলো উৎপাদন করতেছি। পাশাপাশি নীল এখন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমেরিকা, জাপান, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এছাড়াও যে স্থানীয় পর্যায়ে যে সমস্ত নামি দামি ব্র্যান্ড আছে তারাও আমাদের এখান থেকে নীল সংগ্রহ করতেছে এবং তারা বিভিন্ন ডাইংয়ের ক্ষেত্রে এই আমাদের যে উৎপাদিত ইন্ডিগো বা নীল এটা ন্যাচারাল ডাইংয়ের ক্ষেত্রে ব্যবহার করতেছে। লিভিং ব্লুতে কাজ করি 2008 সাল থেকে। আমার সংসারে খুব ছিল, অভাব ছিল বেশি। আমার বাচ্চা কাচ্চাদেরকে আমি ঠিকমতো খাওয়াইতে পারিনি, আগে লেখাপড়া ঠিকমতো শেখাইতে পারিনি। এখানে কাজ করে মোটামুটি আমি কিছু উপার্জন করছি। করার পরে আমার মেয়েকে আমি বিয়ে দিছি। এখান থেকে টাকা নিয়েছিলাম, তারপরে এখানে কাজ করছি, তাও কিছু কিছু করে আমি সঞ্চয় জমা রাখছিলাম। রাজেন্দ্রনাথ বর্মন। আমরা নীল চাষ করি এখান থেকেই 2006 সাল থেকে আমরা নীল চাষে এখানে কাজে বিভক্ত থাকি এবং কাজকর্ম আমরা করি। এখানকার নীল চাষের বিসি দিছে, বিসি দেওয়ার পর নীল ফেলার পর 1 কাঠা দিছি। 1 কাঠা দেওয়ার পর আমার খড়ি এসছে কম করিয়ে, তে কাটাতে কম করি 20-30 মন হয়। এই জমি আমি তে কাটা দিব। আমরা তো জমি থেকে পাতা নিয়ে এসে আমরা এখানে হাউজে জাগ দিই, পার্সেমে জাগ দেয়। দেওয়ার পরে ওখানে 10,000 লিটার মতো পানি দিই। দেওয়ার পরে আমরা 1 নম্বর থেকে 3 নম্বর ট্যাঙ্কে আমরা নিয়ে আসি। ওখানে কিছুক্ষণ সময় অক্সিডেশন করার পরে থিতানোর সময় দেওয়া হয়। ওখানে যখন থিতে যায় তখন আমরা সাদা পানিটা বাইরে বের করে দিই এবং নিচে যে গাছটা পরে সেটা আমরা নিয়ে পরে বয়েলিং করার পরে ফিল্টার করার পরে তারপরে আমরা রোদ্রে শুকাতে দিই। তারপরে পাউডার এবং কেক হিসেবে পরবর্তীতে আমরা ডাইং ইউজ করি। নীল চাষের পাশাপাশি প্রতিষ্ঠানে রয়েছে প্রাকৃতিক রঙে জাপানি টাইডাই শিবুরি ইউনিট, বাংলাদেশের ঐতিহ্যবাহী কাঁথা তৈরির আরেকটি ইউনিট। প্রতিদিন প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মীরা আগের বছরের জমিয়ে রাখা নীল দিয়ে দেশি বিদেশি অর্ডারের বিপরীতে কাঁথা, স্ক্রাব, শাড়ি, টোট ব্যাগ, কুশন কভার, মেয়েদের পোশাক, পাঞ্জাবি, ফতুয়া, জ্যাকেট এবং শাল তৈরি নিয়ে ব্যস্ত থাকলেও বছরের মূলত জুলাই মাস থেকে জমির উৎপাদিত গাছের নীল পাতা সংগ্রহ করে আনা এবং নীল উৎপাদনে আরও অনেক স্থায়ী কর্মীরা যোগ দেন। তারা সবাই নীল চাষ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।